আজকে সকালবেলায় আমি যখন কলকাতা থেকে আসছি, তা আসার সময় গাড়িতে যে নিয়ে আসছে সেই ভক্ত আমাকে বলছে, মহারাজজি বৃন্দাবনে এরকম এরকম আপনাদের এক মহারাজজি আছে, তা খুব নাম ওনার, উনি তো এক পয়সাও ছোঁয় না। আমি নাম নেব না। আমি বললাম, তোমাদের মনে হচ্ছে পয়সা ছোঁয় না, আমরা তো এখানে থাকি। পয়সা না ছুঁয়ে যেই ব্যক্তি 1.5 কোটি টাকার গাড়িতে ঘুরছে, তাহলে পয়সা ছুলে কি হবে? পয়সা না ছুঁয়ে যার আগে পিছে 10-12টা ক্যামেরা চলছে, এক একটা ক্যামেরার দাম মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা, তাহলে পয়সা না ছুঁয়ে যদি এরকম হয়, তাহলে পয়সা ছুলে তো কি অবস্থা হবে বিচার করে দেখো। এসব পাখণ্ড করতে নেই। মানুষ যেরকম আছে তাকে তেমনই থাকা উচিত। আমি যেখানেই যাই, অনেক জায়গায় হয়তো অনেক সময় বলে অনেকে, মহারাজজির হাতে পয়সা দেবেন না, পায়ে পয়সা দেবেন। তাহলে পায়ে কেন দেবে ভাই? পয়সা পায়ে কেন দেবে? দক্ষিণা তো আমাকে দিতে এসছে না, তুমি আমার হাতে দাও। লক্ষ্মীকে আমি পায়ে রাখবো? আরে তুমি পায়ে রাখলেও তো আমার কাছে যাবে, পায়ে রাখলেও আমার পকেটে যাবে। একজন ভক্ত খুব ভালো বৈষ্ণব, উনি বলছে, না না মহারাজজিরা তো পয়সা ছোঁয় না, আপনি ওনার পকেটে দিয়ে দেন। জি, এটা আবার কোন কথা পকেটে দিয়ে দেবে? বলে, না আমাদের এখানে মহারাজজি আসে, উনি বলে পকেটে দিয়ে দাও, আমার হাতে দেবে না। হাতে নিলে নাকি পাপ হয়, পকেটে নিলে পাপ হয় না। এগুলো এখন লেটেস্ট টেকনোলজি চলছে। কিন্তু আমি পরম পূজ্য নিত্য গোপাল দাসজি মহারাজ এখনো জীবিত আছেন, যিনি রাম জন্মভূমি ন্যাসের অধ্যক্ষ, ভারতীয় সাধু সমাজেরও তিনি অধ্যক্ষ। আর আমার কাকাগুরু পরম পূজ্য শ্রী নিত্যলীলা প্রবিষ্ট মুরারিদাস বাবাজি মহারাজ, আমি এই দুইজনের কাছে জীবনে অনেক কিছু শিখেছি। যেহেতু আমি এই দুজনের কাছে অনেকদিন ছিলাম, কুম্ভ মেলা আমি পাঠ করছি প্রয়াগ আশ্রমে। শ্রী নিত্যগোপাল দাসজি মহারাজ, যার চরণে সবসময় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই পড়ে থাকেন, আমি দেখলাম একজন ভক্ত বিহার থেকে কোনো মাতাজি প্রণাম করতে এসেছে, 1 টাকা দিচ্ছে। 1 টাকাটা যখন দিলেন ওনার হাতে, উনি ওই 1 টাকাটাকে এত শ্রদ্ধা সহকারে নিলেন, এত শ্রদ্ধা সহকারে নিলেন। সেম আমি জিনিস দেখেছি পরম পূজ্য শ্রী মুরারিদাস বাবাজি মহারাজের মধ্যে। তা আমি কাকাজিকে একবার জিজ্ঞাসা করলাম, কাকাজি এই 1 টাকাটাও আপনি এত শ্রদ্ধাতে নিলেন? আমাকে বললেন, গোবিন্দ, এই যে আমার মন্দির চলছে, যে সাধু সেবা চলছে, এগুলো সব এই 1 টাকা ভক্তদের দেওয়া দিয়েই চলছে, তাদের 1 টাকাকেও সম্মান করা উচিত। আমি বললাম, অনেকে যে বলে আমি টাকা ছুঁই না, আমাকে বললেন, জীবনে এইসব ঢং কখনো করবে না। ছোঁয় না, কিন্তু তারা পিছন দিক দিয়ে নেয়। কেউ এইভাবে খায়, কেউ এইভাবে খায়। তা এইভাবে খাওয়ার থেকে এইভাবে খাওয়া বেশি ভালো। কেউ যদি আপনার হাতে দিয়ে খুশি হচ্ছে যে আমার অর্থটা বাবার হাতে গেল, গুরুদেবের হাতে গেল, বা মহারাজজির হাতে গেল, সে দিয়ে যে কতটা খুশি হয়, সেটাতেই কিন্তু তার আত্মা প্রসন্ন হয়ে যায়। প্রেম সে বলো। কথা বলার তাৎপর্য কি, খুব মন দিয়ে শুনবেন। কিন্তু অর্থের প্রয়োজন সবার রয়েছে, অর্থ সবাই নেয়। এ সংসারে এমন কেউ নেই যে অর্থ চায় না। যাকে অর্থের প্রয়োজন নেই, সে সমাজ থেকে দূরে থাকবে, সে কোনো সময় পদ প্রতিষ্ঠা বৈভবের মধ্যে থাকবেই না। যাকে অর্থের দরকার নেই, সে কিরকম থাকবে? অবধূতের মতন থাকবে। শ্রী সুখদেব প্রভুকে অর্থের প্রয়োজন নেই, তা উনি কেমন থাকেন? তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র यदृच्छया गामटमानोऽनपेक्षः अलक्ष्यलिङ्गो निजलाभतुष्टो वृतश्च बालैरवधूतवेषः। अलक्ष्यलिङ्गो निजलाभतुष्ट, শরীরে কাপড় আছে কিনা তারও কোনো হোশ নেই। আমাদের ব্রজের মধ্যে একটা জায়গা আছে রাসবন। আপনারা কেউ 84 ক্রোশ দর্শন করলে দর্শন করবেন। রাসবন, ওটার পাশে দই গ্রাম বলে একটা জায়গা আছে। ওইখানে একজন সাধু থাকতো, ওকে সবাই পাগল বাবা বলতো।
পাগল বাবা কেন বলতো? দিল্লি থেকে কোনো সেট এসেছে, সেট এসে বাবাজি মহারাজকে খুব ভালো একটা শালের চাদর দিয়েছে, পাশমিনা। আর দেওয়ার সময় বাবাজি মহারাজকে বলছে, মহারাজ এটাকে ভালো করে পরবেন, এটার দাম 15,000 টাকা। উনি হাসলেন। সেট যখনই মহারাজ প্রণাম করে বেরিয়েছে, উনি চাদরটা নিয়ে গিয়ে সোজা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। এই হলো বাস্তবিক বিতরাগী সাধু। তার মানে কি উনি দেখিয়ে দিলেন, তোর 15,000 টাকা, তোর জন্য 15,000, আমার জন্য ওটা মাটি, আমার জন্য কোনো দাম। হয়তো ও যদি দামটা না বলতো তাহলে হয়তো উনি তাও গায়ে দিতেন, কিন্তু যে দামটা বলেছে উনি সঙ্গে সঙ্গে গিয়ে ফেলে দিয়েছে। এখনো বেঁচে আছে, মরে যায়নি, এখন অনেক বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে। হ্যাঁ, আমি যখন ওখানে পাঠ করতে গেছি তখন আমি ওনাকে দর্শন করেছি। দীর্ঘ বছর আগে ওখানে আমি পাঠ করতে গেছিলাম, তখন নিত্য উনি পাঠ শুনতে আসতেন। তা আমাকে একজন বলছে, ইয়ে পাগল বাবা হ্যাঁ। তাহলে পাগল বাবা কথা में तो चुपचाप बैठे रहते हैं। আমাদের ওখানে ব্রজভাষায় পাঠ হয়, তো পাগল বাবা পাগল কিছু পাগলামি তো করছে না, ও তো চুপচাপ পাঠ শুনতে আসে, পাঠের মধ্যে এসে ওখানে প্রণাম করে যায়, আমাকেও কিছু ফুল টুল ভাগবতের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, তাই বললাম এর মধ্যে তো আমি লক্ষণ বলে সবাই বলে এমন এমন একটা ঘটনা হয়েছে, তারপর তো সবাই বলে পাগল বাবা। হ্যাঁ, টাকা পয়সা দিলে টাকা পয়সা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আসলে পাগল নয়। ও জগৎকে দেখায় যে আমি পাগল, এইসব জিনিসের আমাকে প্রয়োজন নেই। এটাই হলো প্রকৃত সাধু। প্রেম সে বলো। দেখো, সাধু হওয়া আর সাধু সাজা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক তফাৎ রয়েছে। তা যেই জিনিস আমি গ্রহণ করছি সেটা সবার সামনে গ্রহণ করা উত্তম, শ্রেষ্ঠ। সেটা আড়ালে গ্রহণ করার কোনো মানে হয় না। আর গ্রহণ করলেও তোমাকে বলা উচিত যে আমি নিচ্ছি, কোনো অসুবিধা নেই। একজন ভারতের মধ্যে অনেক বড় দার্শনিক ছিল, নাম ছিল ওশো। হয়তো আপনারা কেউ নাম শুনেছেন হবে। হ্যাঁ, সাদা দাড়ি ওশো। ওশো আর জায়গা পেলেন না ধোয়ার জন্য? পাঠের চলাকালীন এরকম করবে না, ঠিক আছে? কি বলছিলাম আমি ভুলে গেলাম। ওশো, he was the best lecturer in the world, he was the best philosopher in the world. কি দার্শনিক ব্যক্তি ছিল। কেউ কে জিজ্ঞাসা করেছে, আপনি সাধু হয়ে গাড়িতে ঘুরছেন, রোলস রয়েলস। হ্যাঁ, আমি ওনার অনেকগুলো বই পড়েছি, যদ্যপি ওনার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, 1%ও নেই, কিন্তু তার ইন্টেলেকচুয়াল যে মানে তার যে বৌদ্ধিক ক্ষমতা, তার জন্য আমি কথাটা বলছি। বৈষ্ণব দৃষ্টিতে আমি ওনাকে 1%ও ফলো করি না, কিন্তু যদি আমি ওনার বৌদ্ধিক ক্ষমতাটা দেখি, উনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। বলে, কে বলেছে আমি সাধু? সাধুর বেশ ধারণ করতে আমি করেছি, সাধুর বেশ ধারণ করতে করেছি। বলে, তুমি স্কুলে যাও? বলে, হ্যাঁ। তা স্কুলের মধ্যে কি পরে যাও? বলে, ইউনিফর্ম। স্কুলে কি পরে যাও? ইউনিফর্ম পরে যাও। পুলিশ ডিউটি করছে, কি পরে করছে? ইউনিফর্ম করেছে। তা আমি সন্ন্যাস নিয়েছি, এটা সন্ন্যাসের একটা ইউনিফর্ম, আমি ইউনিফর্ম পরেছি। তা বলে, আপনি এগুলো গ্রহণ করেন? বলে, হ্যাঁ আমি গ্রহণ করি। আমার শিষ্যরা আমাকে 100টা রোলস রয়েস দিয়েছে, 100টার উপরে ছিল বোধহয়। বলে, 100টা রোলস রয়েস দিয়েছে, আমাকে যদি আরো 10টা দেয় আমি তাও নেব, ডাইরেক্ট আমি নিচ্ছি আর নেব। উনি অনেক স্পষ্টবাদী ছিলেন, স্পষ্টবাদী। বৈষ্ণব মতে যদি দেখা যায় তাহলে হয়তো ওনাকে ফলো করা একদম বিপরীত দৃষ্টিতে যাবে, আর দরকারও নেই, কিন্তু স্পষ্টবাদী ব্যক্তি। জীবনে কিন্তু যদি শিখতে হয়, ওসর কাছে কিন্তু শেখার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু আছে। পারিবারিক দৃষ্টিতে যদি দেখতে হয় তাহলে অনেক কিছু ওনার কাছে আছে, সামাজিক দৃষ্টিতে দেখতে হলে অনেক কিছু আছে। উনি স্পষ্ট বলেছেন, কিন্তু আমরা কি হয়, আমরা অস্পষ্ট বলি। আপনি কোনো জিনিস গ্রহণ করবেন, সেটাকে শ্রদ্ধাযুক্ত হয়ে গ্রহণ করা উচিত।
তাই এখানে ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ মনে মনে ভাবলেন যে দেবতাদের আচার্যত্ব, দেবতাদের পৌরোহিত্য, এটা তো কোনো সাধারণ নয়, তা নিশ্চয়ই সেখানে আমি দক্ষিণা ইত্যাদি ভালোই পাবো। তিনি হাঁ করলেন। এখন বিশ্বরূপ দেবতাদের নিমিত্তে নিত্য যজ্ঞ করেন, যেন দেবতাদের বল বৃদ্ধি হয়। দেবরাজ ইন্দ্র তার কাছে প্রার্থনা করলেন, গুরুদেব, দেবতারা তো যে সময় স্বর্গের মধ্যে বিরাজিত থাকে, দৈত্যরা আক্রমণ করে দেয়, তা আমার খুব ভয় হয় যদি আমার মৃত্যু হয়ে যায়। আর মৃত্যুকে তো সবাই ভয় পায়, ভয় পায় না? মৃত্যুকে কে না ভয় পায়? মৃত্যুকে যদি কেউ ভয় পায় না, সে একমাত্র কোনো ভগবানের পরম ভক্তই হতে পারে যে মৃত্যুকে ভয় পায়। পরম বৈষ্ণব বীতরাগী যদি কোনো সাধু হয়, প্রকৃত রূপে যদি কেউ ভগবানকে আর ভগবত তত্ত্বকে বুঝে গেছে, সেই একমাত্র মৃত্যুকে ভয় পাবে না। আর ভাগবত কি শেখায়? ভাগবত আমাদেরকে মৃত্যুর ভয়টাকেই কিন্তু কাটাতে শেখায়। ভাগবত শ্রবণ করে, ভাগবত অধ্যয়ন করে, ভাগবত পাঠ করে বা পাঠ শুনে যদি তার অন্তরের থেকে মৃত্যুর ভয় শেষ হয়ে গেল, তার মানে বুঝবে যে সে বাস্তবে ভাগবত শ্রবণ করে নিয়েছে। প্রেম সে বলো। শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে অন্তে একটি প্রশ্ন করলেন, রাজন, তুমি 7 দিন পর্যন্ত পাঠ শ্রবণ করলে? বলে হ্যাঁ। তুমি জানো তক্ষক সর্প তোমাকে দংশন করবে? বলে হ্যাঁ। বলে এখন আর ভয় লাগে? বলে না। এতদিন ভয় ছিল। কিসের ভয় ছিল? তক্ষক আমাকে দংশন করবে, আমার অপমৃত্যু হবে, অকাল মৃত্যু হবে, না জানি আমার কোন দুর্গতি হবে, আমি কোথায় যাব, কোন নরকে যাব, কি জনিতে জন্মগ্রহণ করব, প্রেত হব, ভূত হব, পিশাচ হব, কি হব। কিন্তু এখন আমি নিশ্চিন্ত আছি। কেন? শ্রীমদ্ ভাগবতান মুক্তি, ভাগবত শ্রবণ যে করেছে, যে ভাগবত চিন্তন করে দিনরাত যে শুধু ভাগবত নিয়ে রয়েছে, সেই অবস্থাতে যদি তার অকাল মৃত্যু হয়, অপমৃত্যু হয়, অপাঘাতেও মৃত্যু হয়, তবুও তার অধোগতি হয় না। তা আমি এখন নিশ্চিন্ত আছি, ফুল গ্যারেন্টি আছে যে আমার অধোগতি হবে না। আমি ভাগবত চিন্তন করতে করতে, কৃষ্ণ চিন্তন করতে করতে, ভাগবতের চিন্তন করতে করতে দেহত্যাগ করবো, আর আমি পরম ধাম গমন করব। তা মৃত্যুর ভয় ভাগবত কি করেছে? কাটিয়ে দিয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। দিস ইজ দ্য আর্ট অফ ডাইং, মরনে কি কলা। মরারও একটা আর্ট। তা মৃত্যুর আর্ট কখন সার্থক হয়? যখন অন্তর থেকে মৃত্যুর ভয় চলে যায়। অন্তর থেকে মৃত্যুর ভয় চলে যায়। তা যার অন্তরে কোনো বিষয়ের প্রতি, কোনো বস্তুর প্রতি আসক্তি নেই, একমাত্র সংসারে তারই মৃত্যু ভয় থাকে না। যার ভিতরে কিঞ্চিত আসক্তি আছে, এতটুকু হলেও যদি আসক্তি থাকে, স্ত্রী হোক, পুত্র হোক, ভাই হোক, বোন হোক, মাতা হোক, পিতা হোক, ঘর হোক, অর্থ হোক, সম্পত্তি হোক, বাড়ির একটা ছাগল হোক, ভেড়া হোক, গরুর হোক, খরগোশ হোক, ইঁদুর হোক, একটা কোনো জীব জন্তু পশু পাখি থেকে নিয়ে যেই কোনো বস্তু বিষয়ের উপরে যদি একটু আসক্তি থাকে, তাহলে তবুও তার মৃত্যু ভয় থাকবে, যে আমার মৃত্যু হলে কি হবে। কিন্তু যার অন্তরে কোনো আসক্তি নেই, যে জীব আসক্তি রহিত, তার কখনো মৃত্যু থেকে ভয় হবে না। আর আসক্তিটাই তো অত সহজে ত্যাগ করা যায় না। প্রেম সে বলো। এই সংসারে আমরা আসক্তিটা ত্যাগ করতে পারি না। আসক্তি ত্যাগ করা বহুত কঠিন। আর যে আসক্তিকে ত্যাগ করে নিয়েছে, বাস্তবে ভগবত ভক্তির উচ্চতম শ্রেষ্ঠতম জ্ঞান, সেই আত্মজ্ঞান সেই প্রাপ্ত করে নিয়েছে। আসক্তি হলো জীবের বন্ধনের মূল কারণ। মনঃ এব মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয়। তা আসক্তি যদি হয়, আসক্তিটা কার প্রতি হবে? আসক্তিটা রাধা গোবিন্দের চরণাশ্রয় প্রাপ্তির হবে। আসক্তি থাকবে, কিন্তু আসক্তিটা কিসের থাকবে? জোরে বলো। রাধা গোবিন্দের চরণাশ্রয়ে আসক্তি থাকবে। তা ইন্দ্র এখানে প্রশ্ন করলেন,
যে আমার মৃত্যুর তো ভয় লাগে, তা এই অকাল মৃত্যু অপমৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কৃপা করে বলুন। বিশ্বরূপ বললেন তার জন্য একটি উপায় আছে। কি? তার নাম হলো নারায়ণ কবচ। খুব মন দিয়ে শুনবে, তার নাম হলো নারায়ণ কবচ। নারায়ণ কবচ নিত্য পাঠ করলে বা নারায়ণ কবচ কেউ যদি ধারণ করে তার অকাল মৃত্যু অপমৃত্যু হয় না। প্রেম সে বলো। এবার মহারাজ কেউ বলবে আমি নারায়ণ কবচ ধারণ করে যদি কোনো প্রকারের কোনো অনাচার করে ফেলি তাহলে কি হবে? তুমি নারায়ণ কবচ ধারণ করে এবার তুমি যদি অবক্ষ ভক্ষণ করো তাহলে কি হবে? তখন সেই কবচের সমস্ত সব যত গুণ রয়েছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, সেটার কাজ করবে না। প্রেম সে বলো। তো মন দিয়ে শুনবে কিন্তু। তো নারায়ণ কবচ উপদেশ করলেন এখানে বিশ্বরূপ। এটাকে কি বলা হলো? নারায়ণ কবচ। ওম হরির বেদধ্যান মনসর্ব রক্ষাম ন্যস্তাঙ্গি পদ্ম পদগেন্দ্র পৃষ্ঠে দরারে চরমা সিগদে সুচাপ পাশান দধানোষ্ট গুণোষ্ট বাহু। এইভাবে দিব্য মহারাজ নারায়ণ কবচ আপনারাও নিত্য পাঠ করতে পারেন। আর যদি আপনাদের শ্রী গুরুদেবের কাছে নারায়ণ কবচ সিদ্ধি থাকে তাহলে তিনি নারায়ণ কবচও আপনাদেরকে বানিয়ে দিতে পারেন। অথবা 12 বৎসর যদি আপনি নারায়ণ কবচ নিত্য পাঠ করেছেন তারপরে আপনি নিজেও কিন্তু নারায়ণ কবচ তৈরি করে ধারণ করতে পারেন বা কাউকে দিতে পারেন। প্রেম সে বলো। তা নারায়ণ কবচের উপদেশ করলেন এখানে কাকে? দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র নারায়ণ কবচ প্রাপ্ত করে খুব মহারাজ বলবান হয়ে গেছে, অত্যন্ত বলবান হয়ে গেছে। এখন দত্তরা যখন মহারাজ যুদ্ধ করতে আসে দেবরাজ ইন্দ্র একদম নির্ভীক হয়ে যুদ্ধ করে, যুদ্ধের মধ্যে আর তাকে মারতে পারে না। দেবতারা খুব প্রসন্ন, ইন্দ্র খুব প্রসন্ন। কিন্তু এদিকে কি হয়েছে? বিশ্বরূপের যে মা ছিলেন তিনি অসুর কুলের কন্যা ছিলেন। পিতা তো ছিলেন ঋষি, ত্বষ্টা ঋষি, কিন্তু মা যে ছিল মা অসুর কুলের মেয়ে ছিল। অসুর কুলের মেয়ে ছিল বলে মা মাঝে মাঝে তাকে বলতো তুই শুধু দেবতাদের জন্য করছিস, কখনো কখনো তোর মাতুলা আলয় তোর মামার বাড়ির জন্য একটু মাঝে মাঝে যজ্ঞে আহুতি দিয়ে দিবি। তো বিশ্বরূপ কি করতেন? যজ্ঞের মধ্যে মাঝে মাঝে একটু অসুরদের জন্য আহুতি দিয়ে দিতেন, তাতে যেন তাদের একটু বল বৃদ্ধি হয়। ঘুষ সব জায়গাতেই চলে। প্রেম সে বলুন। ঠিক আছে, কোথাও টাকা পয়সা দিয়ে ঘুষ চলে, কোথাও সোর্স দিয়ে চলে, কোথাও রিলেটিভ দিয়ে চলে। কোনো জায়গায় কোনো পোস্টে যদি কোনো রিলেটিভ থাকে, কোনো রিলেটিভ যদি কোথাও থানার সিও থাকে, এসআই থাকে বা এআই থাকে, বা যদি কোথাও ডিএম থাকে বা কিছু থাকে, তখন রিলেটিভ হলে তোকে বলবেই একটু আমাদের এই কাজটা দেখে নিস। এখন সেও বেচারা মানা করতে পারবে না, কিছু না কিছু হয়তো করেই দেবে। তো করতে গিয়েই তো অপরাধ হয়ে যাবে। লাইন থেকে বেলাইন কাজ করা মানেই অপরাধ হয়ে গেল। তা এখন বিশ্বরূপের দ্বারা অপরাধ তো হয়েছে। এখন দেখুন গুপ্তচর তো সব জায়গাতেই আছে। আপনি মনে করছেন যে আপনার পাশে আছে, আপনার পাশে দাঁড়িয়ে হ্যাঁ 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 দাদা 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 আপনার ঘটিটা দেন আমি নিয়ে চলি, দাদা আপনার ব্যাগটা দেন আমি ধরি, দাদা আপনার ওই যে আপনার ব্যাগ ধরে চলছে, ওই যে আপনার ঘটিটা নিয়ে চলছে, ওই যে আপনার মহারাজ ভালো করে সেবা করে দিচ্ছে, ভালো করে আপনার মাথায় তেল দিয়ে দিচ্ছে, তা সে তো আপনার কাছেই আছে। আর আপনি দিনভর যা করছেন তার নজরে আছে। আর কোন সময় সে আপনারই কথা অন্য জায়গায় ফাঁস করে দেবে সেটা আপনিও বুঝতে পারবেন না। মনে রাখবেন শত্রু সবসময় ঘরেই হয়, শত্রু কখনো বাইরে থেকে হয় না, শত্রু ঘরেই হয়। এখানে যতজন বসে আছে, যতজন এখানে দাঁড়িয়ে আছে, যারা পাঠ শুনছে বা যারা লাইভও এই পাঠ শুনছেন, লাইভ হচ্ছে কিনা আমি জানি না, এখানে ইন্টারনেট ব্যবস্থা নেই না, পরে যারা শুনবে এই পাঠটা, তো সবাই একটা জিনিস আজকে কিন্তু লিখে নেবেন। আজ পর্যন্ত আপনাদেরকে যে কষ্ট দিয়েছে, যে ধোঁকা দিয়েছে, যে আপনাদের কিছু খারাপ করেছে, সে দেখবেন আপনাদের নিজেরই লোক হবে, আপনাদের আপনজনই হবে। আপনজন ছাড়া কোনো বাইরের লোক কিন্তু আপনাদেরকে কখনো কোনো কষ্ট দিতে আসবে না, আর পারবেও।
যাকে আপনি বিশ্বাস করেছেন সেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, যার আপনি সাহায্য করেছেন সেই কিন্তু পরে আপনার অবস্থা খারাপ করবে। প্রেম সে বলো। তা আপনি যার উপকার করেছেন তার কাছে আপনি কিন্তু উল্টো রিঅ্যাকশন পাওয়ার জন্য রেডি থাকুন। প্রেম সে বলো। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি যার কিছু করেননি সে আপনারও কিছু করতে আসবে না, আর আপনি যার জন্য কিছু করেছেন সেই কিন্তু, পাঠে আছি তো তার জন্য বাঁশ দেবে বলাটা ঠিক হবে না। হ্যাঁ, আপনি তো নিচে বসে আছেন বলে দিচ্ছেন প্রেম সে বলো। হ্যাঁ, এটা এমনিতে বললেও কোনো খারাপ কিছু নয়। বাঁশ তো বাঁশ, সবুজ রঙের হয়, হলুদ রঙের হয়, অনেক রকমের হয়, যার কাছে যেরকম থাকে সে সেরকম দেয়। প্রেম সে বলো। তা আপনি যার উপকার করেছেন সে কিন্তু আপনার অপকার করার জন্য রেডি থাকবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তা বলে কি উপকার করা ছেড়ে দেবো? না না। মহর্ষি বেদব্যাসজি বলছেন, পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। পরের উপকার করাই হলো একমাত্র সব থেকে বড় পুণ্য। আপনি যখন উপকার করবেন, মনে রাখবেন আপনি একজনের উপকার করেছেন, তার জন্য ভগবান তো দাঁড়িয়ে রয়েছে। তা যখন সে আপনাকে দুই হাত দিয়ে নিচে নামাবার চেষ্টা করবে, ভগবান তখন নিজে হাজার হাত দিয়ে তোমাকে বাঁচাবার চেষ্টা। উপকার করা ছাড়বেন না। উপকার করা হলো আমাদের ধর্ম। আর তুমি যখন ধর্মকে ধরে রাখবে তখন ভগবান তোমার রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিতঃ। প্রেম সে বলো। এখন বিশ্বরূপ কি করেছেন? বিশ্বরূপ যজ্ঞ করতে করতে অসুরদের নামেও কখনো কখনো আহুতি দিয়ে দেয়। এখন যখন আহুতি দিয়ে দেয়, তারই কোনো সঙ্গের ব্যক্তি গিয়ে দেবরাজ ইন্দ্রকে খবর দিয়ে দিয়েছে, মহারাজ আপনাকে একটা কথা বলবো। বলে কি? আচ্ছা, মানুষ কি হয়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য তখন মহারাজ এদিকের কথা ওইদিকে, এদিকের কথা ওইদিকে বলে। আর খুব মন দিয়ে শুনবেন, গরুড় পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে, যারা বেশি চুগলিখোর হয়, চুগলিখোর মানে এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে করে, তাদেরকে কিন্তু নরকের মধ্যে সব থেকে বেশি যাতনা দেওয়া হয়। নরকের মধ্যে সব থেকে বেশি যাতনা যদি কাউকে দেওয়া হয়, যারা এই দিকের কথা ওই দিকে, মানে কেউ তোমাকে বিশ্বাস করেছে আর তুমি তার বিশ্বাস ভঙ্গ করে তার কথাগুলো অন্য জায়গায় দিয়েছো, তাদেরকে নরকের মধ্যে সব থেকে বেশি যাতনা দেওয়া হয়। প্রেম সে বলো।